আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সিআরএম এর সাথে আছো। আমরা কিন্তু কোরআনের যে সূরা নিসা রয়েছে সেই সূরা নিসার ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে যাচ্ছি এবং আমরা প্রথম রুকু, দ্বিতীয় রুকু শেষ করে তৃতীয় রুকুরও কিছু অংশ আমরা শেষ করে ফেলছি। তো আমরা এবার তৃতীয় রুকুর অবশিষ্টাংশ, চতুর্থ রুকু, পঞ্চম রুকু এভাবে প্রত্যেকটা রুকু থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। অনুবাদগুলো আমরা খেয়াল করব, অনুবাদ ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এখানে সলভ করে দিব। এর পাশাপাশি হচ্ছে যে শানে নজুল এবং আনুষঙ্গিক যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো তোমরা ক্লাসে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যদি আজকে যে প্রথমে যে টপিক রয়েছে বা যে আয়াত রয়েছে সেটা যদি খেয়াল করি, সেটা হচ্ছে সূরা নিসার 19তম আয়াত। আল্লাহ তাআলা বিশেষ করে নারীদের স্বত্বাধিকারী, তারপর হচ্ছে নারীদেরকে তাদের বাবা বাড়ি বা হচ্ছে শ্বশুরে তার পিত্রালয় থেকে যে উপঢৌকন দেওয়া হয় বা তারা সর্বোপরি যে সম্পদ বা যে ওয়ারিসের মালিক বা মিরাসের মালিক হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে সেই মিরাস থেকে বঞ্চিত করা এটা জাহিলি যুগে একটা প্রথা ছিল। এবং হচ্ছে কি তারা কি করতো, ধরো মহিলারা কোনোভাবে যদি কোনো সম্পদের মালিক হতো, চাই সেটা উপহার স্বরূপ হোক বা হচ্ছে মিরাস স্বরূপ, তাহলে তাদের স্বামীরা সেগুলো তাদের থেকে কেড়ে নিয়ে নিত এবং তাদেরকে এই ধরনের সব হক থেকে বঞ্চিত করত। এর পাশাপাশি হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার মাধ্যমে তাদেরকে তালাক দিত বা তালাক না দিলেও তাদেরকে কি অবাঞ্ছিত করে রাখতো। এরপরে হচ্ছে তাদেরকে যে মোহরানা বা যে স্বর্ণ অলংকার তারা বিবাহের সময় প্রদান করত সেগুলোও তারা ফিরিয়ে নিয়ে নিত। তো এই টাইপের যত অন্যায় রয়েছে সে অন্যায়গুলো আল্লাহ তাআলা রদ করার জন্য এবং এই অন্যায়গুলো যে অন্যায় এবং এগুলোকে অন্যায়ের স্বীকৃতি দেওয়ার জন্যই কি আল্লাহ তাআলা এভাবেই এই আয়াতটা অবতীর্ণ করেছেন। আমরা অনুবাদ খেয়াল করি। প্রথম আয়াতটা একবার পড়ে ফেলে দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আচ্ছা, আমরা যদি আয়াতের অনুবাদ খেয়াল করি যে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হচ্ছে কি, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, তোমাদের জন্য বৈধ নয় কি, আন তারিসুন নিসাআ কারাহা। তারিসু মানে তোমরা কি হবে, ওয়ারিস হবে, আর নিসাআ মহিলাদের, কারাহা জোরপূর্বক ভাবে বা অন্যায় ভাবে, অর্থাৎ অন্যায় ভাবে তোমরা মহিলাদের ওয়ারিস হওয়া তোমাদের জন্য কি নয়, বৈধ নয়। ঠিক আছে, তাহলে আবার এতটুকু খেয়াল করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য বৈধ নয় কি, আন তারিসুন নিসাআ কারাহা জোরপূর্বক ভাবে মহিলাদের ওয়ারিস হওয়া। তাহলে জোরপূর্বক ভাবে মহিলাদের ওয়ারিস হওয়া তোমাদের জন্য বৈধ নয়। এরপরে পরবর্তী আরো অংশ বলছে যে ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না। আচ্ছা, ওয়ালা তা'দুলুহুন্না, এবং তোমরা তাদেরকে কি করো না, আটকে রেখো না, মানে তাদেরকে এই যে একটা ঘরে আবদ্ধ করে রেখো না। কি জন্য, যে লিতাযহাবু, তোমরা নিয়ে যাবে বা নিয়ে নিবে, বিবা'দি মা আতাইতুমুহুন্না, তোমরা তাদেরকে যা কিছু প্রদান করেছিলে, অর্থাৎ তোমরা বিয়ের সময় বা হচ্ছে অন্যান্য সময় তাদেরকে যে সম্পদ, তাদেরকে যে মোহরানা এবং যে স্বর্ণ অলংকার তাদেরকে প্রদান করেছিলে সেগুলো তোমরা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কি, লা তা'দুলুহুন্না, তোমরা আটকে রেখো না। কেমন, যেটা আমরা বর্তমান সমাজেও দেখতে পাই এরকম চিত্র। তাহলে অনুবাদটা আবার খেয়াল করো, ওয়ালা তা'দুলুহুন্না, এবং তাদেরকে আটকে রেখো না, লিতাযহাবু, যেন তোমরা নিয়ে নিতে পারো, বিবা'দি মা আতাইতুমুহুন, তোমরা তাদেরকে যা কিছু প্রদান করেছিলে তার কিছু, অর্থাৎ তোমরা যা কিছু তাদেরকে প্রদান করেছিলে তাতে কিছু অংশ তোমরা ফিরিয়ে নেওয়ার জন্য তাদেরকে কি করো না, আটকে রেখো না। অর্থাৎ তাদেরকে মানে বাধ্য করা যে ঠিক আছে তোমার সাথে আমি ভালো ব্যবহার তখন করব, বা হচ্ছে তোমাকে আমি তালাক না দিয়ে তালাক দেব বা তালাক দেব না, অর্থাৎ সম্পর্ক তো তখনই ছিন্ন করব যখন
তখন তুমি তোমার সেই মোহর বা তোমার যে সম্পদ বা স্বর্ণ অলংকার সেগুলো তুমি আমাকে ব্যাক দিবে বা ফিরিয়ে দিবে। তো এই ধরনের পরিস্থিতি তৈরি করতে নিষেধ করেছে। অর্থাৎ কারো যদি অপছন্দই হয় কাউকে, তাহলে সে যেন কি দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, এবং তাকে যে সেই স্ত্রীকে যে সম্পদ বা যে স্বর্ণ গয়না বা অলংকার যা কিছু প্রদান করেছিল সেগুলো যেন ফিরিয়ে না নেয়। আচ্ছা, এরপর বলেছে ইল্লা আন ইয়াতিন বিফাহিশাতিন মুবাইয়িনা। হ্যাঁ, তবে যদি, ইল্লা মানে কি, তবে আন ইয়াতিন তারা যদি নিয়ে আসে বা তারা যদি লিপ্ত হয় কিসে, বিফাহিশাতিন মুবাইয়িনা প্রকাশ্য পাপাচারে। আচ্ছা, তারা যদি প্রকাশ্য পাপাচারে লিপ্ত হয় তাহলে হচ্ছে ভিন্ন হিসাব, তাহলে ওই যে একটা সমাধান আছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে আমরা এতটুকু অনুবাদ খেয়াল করি যে ওয়ালা তা'দুলুহুন, তোমরা তাদেরকে আটকে রেখো না, লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন, তোমরা তাদেরকে যা কিছু প্রদান করেছিলে তার কিছু অংশ ফিরিয়ে নেওয়ার জন্য, ইল্লা তবে আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, যদি তারা সুস্পষ্ট বা প্রকাশ্য ফাহিশা বা ব্যভিচার বা অবাধ্যতায় লিপ্ত হয়, তাহলে ভিন্ন হিসেব। ওয়াশিরুহুন, এবং তোমরা তাদের সাথে জীবন যাপন করো বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে বা ভালোভাবে। ওয়াশিরুহুন বিল মারুফ, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবন যাপন করো বা ভালোভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন, অতএব যদি তোমরা তাদেরকে অপছন্দ করো। এখন বলছে যে দেখো, কেউ কাউকে যে অপছন্দ করলেই সাথে সাথে কি তালাক যেন না দিয়ে দেয়, বরং হচ্ছে কিছুদিন অপেক্ষা করে, তারপর হচ্ছে আল্লাহ তাআলার বিধান, যে বিধান রয়েছে সেই বিধান যেন ফলো করে। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন কারিহতুমুহুন, যে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তো অপছন্দ করার সাথে সাথে তাদেরকে তালাক দিও না, বরং কিছুদিন অপেক্ষা করো। সেই কথাই আল্লাহ তাআলা ইঙ্গিতে বলছেন যে ফাআসা, তো হতে পারে এমন যে আনতাকরাহু শাইআ, তোমরা কোনো কিছু অপছন্দ করছো, আর ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, ইয়াজআলা মানে আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াজআলাল্লাহু ফী, আল্লাহ তাতে দিয়েছেন খায়রান কাসীরা, প্রভূত কল্যাণ বা অনেক কল্যাণ। অর্থাৎ তোমরা এমন কিছু অপছন্দ করো, কিন্তু দেখা যায় যে সেই কাজে, সেই অপছন্দনীয় বস্তু বা ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা অনেক কল্যাণ প্রদান করেছেন। ঠিক আছে, আমরা খেয়াল করি আবার, ফাইন কারিহতুমুহুন, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, ফাআসা হতে পারে বা অচিরে হবে এমন, আনতাকরাহু শাইআ, তোমরা কোনো কিছু অপছন্দ করছো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ আল্লাহ তাআলা তার মাঝে প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। ঠিক আছে, তাহলে অনুবাদটা আরেকবার খেয়াল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য বৈধ নয়, আন তারিসুন নিসা আকালহা, জোরপূর্বক বা অন্যায়ভাবে মহিলাদের ওয়ারিস হওয়া। তাহলে জোরপূর্বক বা অন্যায়ভাবে মহিলাদের ওয়ারিস হওয়া তোমাদের জন্য বৈধ নয়। এরপর ওয়ালা তা'দুলুহুন, তোমরা তাদেরকে আটকে রেখো না, লিতাযহাবু, যেন তোমরা নিয়ে নিতে পারো, বিবা'দি মা আতাইতুমুহুন, যা কিছু তোমরা প্রদান করেছিলে তার কিছু অংশ বা সবকিছুই। ঠিক আছে, তাহলে ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন, তোমরা তাদেরকে যা প্রদান করেছিলে তা থেকে কিছু অংশ ফিরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে যদি তারা প্রকাশ্য ব্যভিচার বা হচ্ছে অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে ভিন্ন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালোভাবে বা উত্তমভাবে জীবন যাপন করো। আশিরুহুন্না মানে কি, তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, ফাআসা হতে পারে এমন, আনতাকরাহু শাইআ, তোমরা কোনো কিছু অপছন্দ করছো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা তাতে প্রভূত কল্যাণ রেখেছেন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এটা আয়াতটা অনেক সহজ, খুব কঠিন কিছু না। তোমাদের সাথে আমি সরাসরি ইন্টারাকশন করতে পারছি না, কিন্তু তোমরা আমার সাথে বলতে পারো হ্যাঁ বুঝেছি বা বুঝি নাই। ঠিক আছে, এর মাধ্যমে তোমাদের মনোযোগ বা কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতের অনুবাদ খেয়াল করি। এখানে হচ্ছে 20 এবং 21 নম্বর আয়াত রয়েছে। আমরা প্রথমে তেলাওয়াত করে দেখো। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। এখানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছেন। এরপর দেখো وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا। আচ্ছা দেখো, وإن أردتم, যদি তোমরা চাও, ইস্তিবদাল জাওজিম মাকানা জাওজ,
এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে গ্রহণ করতে। এবং দেখো এটার প্রচলনটা কি, জাহিলি যুগে একটা প্রচলন ছিল এমন, কেউ যদি তার স্ত্রীকে অপছন্দ করত এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে কি করত, গ্রহণ করার চিন্তা করত, তো এর পূর্বে তারা কি করতো, ওই স্ত্রীদেরকে একেবারে তালাকও দিত না, বা হচ্ছে তাদেরকে ভালোভাবে তাদের সাথে জীবনযাপন করতো না, বরং ওই যে আগের যে কথা, আগের আয়াতের যে সারমর্ম, সেখানের একটা কি বৃত্তান্ত এখানে এসেছে যে আল্লাহ তাআলা এই সে সকল মানুষজন কি করতো, যেন সে সকল মহিলা অতিষ্ঠ হয়ে তারা যে মোহর বা যে সম্পদের মালিক হয়েছে সেগুলো যেন ফিরিয়ে দেয়, তো ফিরিয়ে দিয়ে তারা যেন নিজ থেকেই তালাক গ্রহণ করে নেয়, সেই জন্য কি তারা বাধ্য করতো। তো আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। দেখো ওয়াইন আরাদতুম, যদি তোমরা চাও বা ইচ্ছে করো, ইস্তিবদাল মানে কি পরিবর্তন করা, ইস্তিবদাল জাওজিম মাকানা জাওজ, এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী, তথা তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে গ্রহণ করার ইচ্ছে করো, তো আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যে তোমরা যদি তাদেরকে কি কিনতর মানে হচ্ছে কি খনি সমপরিমাণও যদি তোমরা তাদেরকে কি তাদের একজনকে এটা প্রদান করে থাকো, অর্থাৎ কাউকে যদি এইভাবে সম্পদ, অর্থাৎ তুমি চাইলে হতে পারে কি সামান্য, হতে পারে কি সুবিশাল, তো এখানে আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণে কথা বলছে যে সর্বনিম্ন দিলেও যে তাদের থেকে গ্রহণ করবে এমনটা না, বরঞ্চ সর্বোচ্চ দিলেও মানে তাদেরকে বিশাল পরিমাণ সম্পত্তি দিয়ে দিল, কি জন্য, তাদের মোহর স্বরূপ বা হচ্ছে তাদেরকে অলংকার স্বরূপ, বা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো ছিল তাদেরকে তখন তোমরা মালিক বানিয়ে দিয়েছ। তো এরকম যদি হয় যে তাদেরকে এরকম খনি সমপরিমাণ সম্পদও যদি দিয়ে থাকো, তাহলেও তার থেকে তোমরা কি করবে না, কোনো কিছু ব্যাক নিবা না, একথা আল্লাহ তাআলা বলেছেন। যে ও আতাইতুম ইহদাহুন্না, যদি তাদের একজনকে তোমরা দিয়ে থাকো বা প্রদান করে থাকো কিনতর মানে কি খনি, তো ফালা তাখুযু মিনহু শাইআ, অতএব সেই ফালা তাখুযু তোমরা গ্রহণ করো না, মিনহু তার থেকে শাইআ কোনো কিছু, অর্থাৎ তাদেরকে যা তোমরা দিয়েছ, তাদেরকে যা কিছু তোমরা মালিক বানিয়ে দিয়েছ সেগুলো তাদেরই, অর্থাৎ তোমরা স্ত্রী পরিবর্তনের জন্য তাদেরকে কি করো না, এইভাবে বাধ্য করো না যে তারা যেন তোমাদের অবহেলা, তারপর হচ্ছে কি তোমাদের সেই জুলুম বা সর্বোপরি হচ্ছে এই যে সুসম্পর্কের অভাবে তারা যেন তোমাদের সম্পদ ফিরিয়ে দিয়ে দেয়, এরকম যেন পরিস্থিতি তৈরি না হয়। এরপরে দেখো আরেকটা জঘন্য কাজ করতো তারা, কি সেটা হচ্ছে কোন এরকম স্ত্রী পরিবর্তনের ক্ষেত্রে তারা কি করতো, এখন অন্য স্ত্রী বা আগে যে স্ত্রীকে তারা সম্পদ প্রদান করেছিল তাদেরকে এই অপবাদ দেওয়ার মাধ্যমে তাদেরকে সমাজে এক ধরনের বঞ্চিত ঘোষণা করতো এবং তাদের সম্পদ তারা লুফে নিত। তো এই যে ব্যাপারটা যে ফালা তাখুযু মিনহু শাইআ, সেটাই আল্লাহ তাআলা বলেছে যে আতাখুযুনাহু, তোমরা কি তা গ্রহণ করে নিবে, বুহতানা অপবাদ, ওয়া ইসমাম মুবিনা এবং প্রকাশ্য পাপাচারের মাধ্যমে, অর্থাৎ প্রকাশ্য পাপাচার তো বুঝছোই, যে কোনো মহিলা যখন কি তালাক দেওয়ার চেষ্টা করতো বা তার সম্পদ কি গ্রাস করার চেষ্টা করতো, তখন কি তার নামে এভাবে অপবাদ দিয়ে তাকে তালাক দিত, তো অপবাদ দেওয়ার মাধ্যমে তার সম্পদও তারা নিয়ে নিত। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা বলেছে যে আতাখুযুনাহু বুহতানা, তোমরা কি সেটিকে অপবাদ এবং প্রকাশ্য পাপের মাধ্যমে গ্রহণ করে নিবে বা গ্রাস করে নিবে, না, এটা কখনোই করা যাবে না, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দেখো ওয়াইন আরাদতুম, যদি তোমরা চাও, ইস্তিবদাল জাওজিম মাকানা জাওজ, এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে গ্রহণ করতে, এবং ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, এবং তাদের একজনকে যদি কি কিনতর তথা খনি সমপরিমাণ সম্পদ প্রদান করে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআ, তোমরা তার থেকে কোনো কিছু কি করো না, গ্রহণ করে নিও না বা ফিরিয়ে নিও না। এরপর আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করে বলছেন যে আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তোমরা কি সেটিকে পাপ বুহতান তথা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারের মাধ্যমে তোমরা ফিরিয়ে নিতে চাও, গ্রহণ করে নিতে চাও, না, এটা কখনো করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো যে ওয়াকাইফা তাখুযুনা, এখানে আল্লাহ তাআলা বলছে যে যখন স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক ভালো থাকে, তখন দেখা যায় অনেক ধরনের কমিটমেন্ট থাকে, তাই না, অনেক ধরনের কমিটমেন্ট থাকে। তারপর হচ্ছে দেখা যায় আমরা যেমন সবসময় দেখতে পাই যে স্বামী স্ত্রী কেউ কাউকে ছেড়ে না যাওয়া, তারপর হচ্ছে তারা কি পরস্পরের সম্মতিক্রমে দেখা যায় অনেক কিছু তাদের নিজেদের মাঝে আদান প্রদান হয়। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা পরবর্তীতে দেখা গেল তোমাদের সম্পর্কে একটা তিক্ততা তৈরি হচ্ছে, সেই জন্য তোমরা ফিরিয়ে নিচ্ছ, অথচ পূর্বে তোমরা একে অপরের সাথে কি এইভাবে কমিটমেন্ট বদ্ধ ছিলে যে তোমরা কি করো, মানে একে আরেকজনের জন্য জান প্রাণ আরো যা কিছু হতে পারে আর কি, কেমন। তাহলে দেখো ওয়াকাইফা তাখুযুনা, তো তোমরা কিভাবে সেটি গ্রহণ করে নিচ্ছ, অর্থাৎ তাদেরকে দেওয়া বা তাদেরকে প্রদেয় সম্পদ তোমরা কিভাবে গ্রহণ করে নিচ্ছ, ওয়াকদ, অথচ আফদা বা'দুকুম ইলা বা'দ,
মানে আফদ মানে হচ্ছে মিলিত হওয়া, বাদুকুম ইলা বাদ, একে অপরের সাথে, অর্থাৎ তোমরা পারস্পরিক অনেক ভালো সময় কাটিয়েছো, তোমাদের একান্ত অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলে। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এবং সেই সময় ওয়া আখাযনা তারা তোমাদের থেকে গ্রহণ করে নিয়েছিল মিসাকান গালিযা, সুদৃঢ় প্রতিশ্রুতি। তো তোমরা তাহলে সেই প্রতিশ্রুতির কথা খেয়াল করে হলেও কি এই ধরনের পাপ কাজ থেকে, অর্থাৎ তাদের যে সম্পদ দিয়েছো সেই সম্পদ ফিরিয়ে নেওয়া থেকে তোমরা বিরত থাকো, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। দেখো ওয়া কাইফা তাখুযুনা, তোমরা তাদেরকে প্রদেয় সম্পদ কিভাবে ফিরিয়ে নিবে, ওয়াকাদ আফদা, অথচ তোমরা কি করেছো, মিলিত হয়েছো, বাদুকুম ইলা বাদ, একে অপরের সাথে, অথচ তোমরা একে অপরের সাথে মিলিত হয়েছো। ও আখাযনা, এবং তোমাদের স্ত্রীরা গ্রহণ করে নিয়েছিল মিনকুম, তোমাদের থেকে, মিসাকান গালিযা, অর্থাৎ কি সুদৃঢ় প্রতিজ্ঞা। তাহলে ও আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এবং তোমাদের স্ত্রীরা তোমাদের থেকে সুদৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে নিয়েছিল। ঠিক আছে, এই ছিল তোমার মোটামুটি তৃতীয় রুকুর অবশিষ্টাংশের অনুবাদ। আশা করি এই অনুবাদগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং রিলেটেড যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের হিন্টস তুমি এখানেই পেয়ে গিয়েছো। তারপর আমরা যদি গুরুত্বপূর্ণ দুই একটা কোয়েশ্চেন খেয়াল করে দেখো। প্রথম কোয়েশ্চেন যে বাইয়িন শাআনা নুজুলি হাযিহিল আয়াতিল কারীমা, তাহলে এই আয়াতগুলোর শানে নজুল কি? আয়াতগুলোর শানে নজুল হচ্ছে কি, যে জাহিলি যুগে যখন এরকম পুরুষরা তাদের কোনো স্ত্রীকে অপছন্দ করত, তখন তাকে কি করত, তার নামে এরকম অপবাদ রটাতো এবং তাকে সমাজচ্যুত করে দিত, এবং তার সাথে সব ধরনের মানে উঠা বসা, তারপরে মেলামেশা সহ সবকিছু বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাকে এক ঘরে করে রাখতো, যেন স্ত্রীরা বাধ্য হয়ে তাদেরকে কি করত, যে তাদের সম্পদ প্রদান করে, মানে নিজেদের সম্পদ, যে আমরা যেটা বলি যে অর্থাৎ মেয়ের পক্ষ থেকে যে তালাক দেওয়া, সেই ব্যাপারটাই তখনকার যুগে ছিল। ইসলামে এরকম একটা বিধান আছে, অর্থাৎ স্ত্রী তার যে মোহরানা রয়েছে বা তার যে সম্পদ রয়েছে, সম্পদের বিনিময় হচ্ছে স্বামীর থেকে তালাক নিয়ে নেওয়া। তো তারা কি এরকম তালাকের প্রত্যাশায় স্ত্রীদেরকে এক ঘরে করে রাখতো। তো আল্লাহ তাআলা এটার কঠোর সমালোচনা করেন এবং এই ধরনের কাজ করতে নিষেধ করেন। ঠিক আছে, তাহলে এই ছিল সেটা শানে নজুল। আর এরপর হচ্ছে ফাহিশা দ্বারা, যে ইল্লা আইয়াতিন বিফাহিশাতিন মুবাইয়িনা, এখানে ফাহিশা দ্বারা উদ্দেশ্য কি? তো ফাহিশা দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে। প্রথমত হচ্ছে জিনা ব্যভিচার করা, যে কারো স্ত্রী জিনা ব্যভিচার করলো, তাহলে হচ্ছে কি করা, তাকে এই ধরনের শাস্তির মুখোমুখি করা, এই ব্যাপারটা বলা হয়েছে। কারো মতো হচ্ছে যে এখানে ফাহিশা দ্বারা স্বামীর অবাধ্য হওয়া। এরপর হচ্ছে কোন বর্ণনা মতে হচ্ছে ফাহিশা দ্বারা এই যে রয়েছে, ফাহিশা দ্বারা হচ্ছে অর্থাৎ দুইটাই, এই যে জিনা ব্যভিচার করা এবং স্বামীর অবাধ্য হওয়া। এরপর হচ্ছে কারো মতো হচ্ছে ফাহিশা দ্বারা যে স্বামীর পরিবার, স্বামী এবং স্বামীর পরিবার সকলের কি হওয়া, অবাধ্য হওয়া। তো এই ব্যাপারগুলো তোমরা তোমাদের যে বই রয়েছে এবং গাইড রয়েছে সেখানে আরো বিস্তারিতভাবে পেয়ে যাবা। তো আশা করি তৃতীয় রুকুরও অনুবাদগুলো তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পেরেছো। আমরা এখন চতুর্থ রুকুতে যাব ইনশাআল্লাহ। চতুর্থ রুকুর যে গুরুত্বপূর্ণ আয়াতসমূহ রয়েছে সে আয়াতগুলো নিয়ে এখানে আলোচনা করব। এইটা আমরা যদি 23 নম্বর আয়াত খেয়াল করি, এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে হচ্ছে কোন শ্রেণীর নারীদেরকে আল্লাহ তাআলা বিবাহ করতে নিষেধ করেছেন, বা কারা হারাম, বিবাহ করা, কাদেরকে বিবাহ করা হারাম, সেই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো দেখতে পাবো। এটা যদি প্রেক্ষাপট বলি, যে এই সূরার এই আয়াতের প্রেক্ষাপটের বা নাজিল শানে নজুলের ব্যাপার হচ্ছে সেটা আবু কুবাইস নামক একজন ব্যক্তি, সে মারা গেল, তার স্ত্রী রয়ে গেল। তো তার ছেলে, অর্থাৎ তার ছেলের নাম ছিল মুহসিন। তো মুহসিন জাহিলি যুগের প্রথা অনুসারে সে চাইছিল যে তার বাবার যে স্ত্রী, অর্থাৎ সৎ মা, তো তাকে বিবাহ করতে, যেটা জাহিলি যুগে এটার প্রচলন ছিল। কিন্তু তখন এই যে উম্মে কুবাইস তখন তাকে নিষেধ করলো, তুমি দেখো, তুমি হচ্ছে জাহিলি যুগের সম্ভ্রান্ত, তুমি হচ্ছে তোমার সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তুমি এই কাজ করতে পারো না, আমি তোমাকে আমার সন্তানের মতোই দেখি। তো এই ব্যাপারটার ফলে তখন হচ্ছে যখন উম্মে কুবাইস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এই ঘটনার বিস্তারিত জানতে চাইলেন, তো তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আল্লাহ তাআলা এই ব্যাপারে কি আদেশ নাজিল করেন আমরা দেখি। তো পরবর্তীতে এসে এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই অবতীর্ণ আয়াতের মাধ্যমে এই আল্লাহ তাআলা কিছু শ্রেণীর নারীদেরকে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ এদেরকে বিবাহ করা নিষেধ। তো এটা 3 প্রকার। একটা হচ্ছে মানে হরমাতটা তোমার সাব্যস্ত হয় নসব তথা বংশের দিক থেকে, তথা তোমার ধরো যে মা রয়েছে, তারপর হচ্ছে বোন, ফুফু, খালা,
এগুলো বংশগত কারণে। এরপরে হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ কোনো স্ত্রীকে, কোনো মহিলাকে বিবাহ করার মাধ্যমে তার ঊর্ধ্বতন যে সকল নারী রয়েছে তাদেরকে বিবাহ করা হারাম হয়ে যায়, এবং একই সময়ে দুইজন বোনকেও কি একসাথে বিবাহ করাও হারাম হয়ে যায়। এরপরে আবার দেখো আরেকটা সম্পর্ক হচ্ছে দুধ সম্পর্ক, অর্থাৎ কোনো মহিলার এই যে দুধ পানকালের সময়, অর্থাৎ শিশুকালে 2 বছর বয়সের আগ পর্যন্ত যদি কোনো মহিলার মা ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করে থাকে, তাহলে সেই রেজাই তথা দুগ্ধপানের মাধ্যমে যে সম্পর্ক বা হুরমতের সম্পর্ক তৈরি হয়, এর মাধ্যমে যে দুধ মা, তার ঊর্ধ্বতন মহিলারা এবং তার যে দুধ বোন রয়েছে তাদেরকে কি বিবাহ করা জায়েজ নাই। তো সেই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতে ধারাবাহিকভাবে আলোচনা করেন। ঠিক আছে, দেখো আয়াতের অনুবাদ খেয়াল করো। হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে উম্মাহাতুকুম, অর্থাৎ তোমাদের জন্য বিবাহ হারাম কাদেরকে? উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে, তথা তোমাদের বাবা যাদেরকে বিবাহ করেছেন সকল, অর্থাৎ হতে পারে যে একজন ব্যক্তির একাধিক স্ত্রী, তার যে এক এক ঘর মানে এক এক ঘরে তার যে এক এক সন্তানরা রয়েছে, কোনো সন্তানেই তার বাবার বিবাহকৃত বা বিবাহ করা স্ত্রীকে কি বিয়ে করতে পারবে না, সে কথাই বলেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের মায়েদেরকে বিবাহ করা হারাম করেছেন। ওয়া বানাতুকুম, বিনতুন বানাতুন মানে হচ্ছে কি মেয়ে, ও আখাওয়াতুকুম, উখতুন মানে হচ্ছে কি বোন, তার বহুবচন হচ্ছে আখাওয়াতুন তথা বোন, সহোদর বোন। ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফু। ওয়া খালাতুকুম, তোমাদের খালা। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলো আম্মাতুকুম খালাতুকুম, আচ্ছা এই পর্যন্ত আসো। তাহলে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু এবং তোমাদের খালাদেরকে বিবাহ করা। তো তোমাদের এতবার না বলে তোমাদের একবার বলবা, যেমন যে আল্লাহ তাআলা তোমাদের মা, তারপর হচ্ছে মেয়ে, বোন, ফুফু এবং খালাদেরকে বিবাহ করা হারাম করেছেন। এরপরে আবার কি? ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, খেয়াল করো, বানাতুল আখি মানে হচ্ছে কি ভাতিজি, এবং বানাতুল উখতি মানে হচ্ছে কি ভাগ্নে। এটার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে দেখো কিছু লোক এভাবে যুক্তি প্রদান করা শুরু করেছিল যে যেহেতু ফুফাতো বোন, তারপর হচ্ছে কি খালাতো বোনদেরকে বিবাহ করা জায়েজ আছে, তাহলে ভাতিজি তারপর হচ্ছে ভাগ্নিকে বিবাহ করা কেন জায়েজ নাই? তো এই প্রেক্ষাপটে এসে আল্লাহ তাআলা কি এটা নাজিল করেন, নাজিল করার মাধ্যমে সরাসরি নিষেধ করে দেন যে অর্থাৎ ভাতিজি এবং ভাগ্নিদেরকেও কি বিবাহ করা জায়েজ নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, তথা ভাতিজি, বানাতুল আখি মানে ভাতিজি, আর বানাতুল উখতি মানে কি ভাগ্নে। এবং ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এবং ওয়া উম্মাহাত সে সকল মায়েরা, আল্লাতী আরদানাকুম যারা তোমাদেরকে কি করেছিল? দুধ পান করেছিল, তথা দুধ সম্পর্কের মা বা ধাত্রী। এরপরে হচ্ছে ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, এবং তোমাদের সে সকল বোনেরা যারা হচ্ছে তোমাদের দুধ সম্পর্কের বোন হন। ঠিক আছে, অর্থাৎ একে মহিলার অর্থাৎ দুধ পানের সম্পর্কিতের মাধ্যমে এই যে হারাম হয়ে যায় বা বোন সম্পর্ক স্থাপন হয়, তাদেরকে কি করা? বিবাহ করা জায়েজ নেই। ঠিক আছে, তাহলে ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এবং তোমাদের দুগ্ধপানের মাধ্যমে যে সকল মায়েরা রয়েছে বা দুগ্ধপানের মাধ্যমে যাদের সাথে তোমাদের মায়ের সম্পর্ক স্থাপন হয়েছে তাদেরকে বিবাহ করা জায়েজ নাই বা হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম মিনার রাদাআ, এবং একইভাবে দুধ বোন। ঠিক আছে, তাহলে আমরা একসাথে এটাকে দুধ মা এবং দুধ বোন এটা একসাথে বলে ফেলবো। ঠিক আছে, আর এরভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এবার দেখো উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মায়েরা তথা স্ত্রীর মা, শাশুড়ি। তো আমরা একসাথে বলে ফেলবো কি শাশুড়ি, উম্মাহাতু নিসাইকুম মানে কি শাশুড়ি। এরপরে দেখো ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, এর কথা মানে হচ্ছে কি, ধরো কেউ একজন মহিলাকে বিবাহ করলো, কিন্তু সেই মহিলা আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে, এবং সেখানে কি ওই তার গর্ভে মানে তার এই গর্ভে একটা সন্তান বা মেয়ে হয়েছিল। তো কোনো ব্যক্তি তার স্ত্রীর পূর্বের গর্ভের সন্তানকে, মেয়ে সন্তানকে বিবাহ করতে পারবে না, সে কথাটাই এখানে বলা হয়েছে। রবাইব মানে হচ্ছে সে সকল মেয়ে, তো তোমাদের স্ত্রীদের সে সকল মেয়েরা যারা তাদের পূর্বের গর্ভে কি হয়েছিল বা পূর্বের স্বামীর
ঔরসজাত, এটা এভাবে অনুবাদ করবা কেমন। অরবাইবুকুম, এবং তোমাদের সে সকল মেয়ে, আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, তোমরা যে সকল স্ত্রীদের সাথে মিলিত হয়েছ সেই সকল স্ত্রীদের পূর্বের গর্ভের মেয়েরা, আচ্ছা, বা পূর্ববর্তী সংসারের মেয়েরা। আর এখানে একটা শর্ত দিয়েছে যে তোমরা যাদের সাথে মিলিত হয়েছে, যেমন ধরো এমন যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করলো কিন্তু তার সাথে কি হয় না, তার একান্তে মিলিত হয় নাই বা তার নির্জন সময় কাটায় নাই, তাহলে এক্ষেত্রে হচ্ছে সেই মহিলার পূর্বের গর্ভের মেয়েকে বা পূর্বের যে সংসার, সে সংসারের মেয়েকে বিবাহ করা যায় আছে। যে সে কথাই বলেছে যে ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি তোমরা তাদের সাথে একান্ত মিলিত না হয়ে থাকো তাহলে ফালা জুনাহা আলাইকুম, অতএব তোমরা ওই যে তাদের মেয়েদেরকে, অর্থাৎ যে স্ত্রীকে, যে মহিলাকে বিবাহ করেছো তার পূর্বের গর্ভের বা তার পূর্বের সংসারের মেয়েকে বিবাহ করা তোমার জন্য জায়েজ। ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো কি নেই, মানে কোনো সমস্যা নেই। এমনভাবে বলছে যে ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীন মিন আসলাবিকুম। ওয়াহালাইল, হালাইল মানে হচ্ছে কি স্ত্রী, কার স্ত্রী? আবনাইকুম, তোমাদের ছেলেদের। তো তোমাদের ছেলেদের স্ত্রী মিন আসলাবিকুম, এবং ছেলেটা কেমন হতে হবে? মিন আসলাবিকুম, নিজের বংশের বা নিজের ঔরসজাত। তো এটাকে আমরা একসাথে বলবো যে ঔরসজাত সন্তানের স্ত্রী, স্ত্রীকেও কি বিবাহ করা জায়েজ নেই, ঠিক আছে। ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, ঔরসজাত সন্তানের স্ত্রীকে বিবাহ করাও বৈধ নয়। এবং ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এমনি হবে বৈধ নয় কি আন তাজমাউ বাইনাল উখতাইন, যে দুই বোনকে একই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, সেটাও কি নেই, জায়েজ নেই বা হারাম। ও আন তাজমাউ বাইনাল উখতাইন, এবং দুই বোনকে একসাথে বিবাহ করাও হারাম। ইল্লা মা কদ সালাফ, তবে হ্যাঁ পূর্বে যা কিছু হয়ে গিয়েছে সেগুলো তো হয়ে গেছে, সেটার হিসেব বাদ, নতুন করে কি আর এই ধরনের কোনো কিছু জায়েজ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা গফুরুর রহিমা, ক্ষমাশীল দয়ালু। আচ্ছা, বুঝতে পেরেছো? আশা করি এই অনুবাদ বুঝতে পেরেছো। আরেকবার আমি অনুবাদ করে দিই। হুররিমাত আলাইকুম, এই কথার অনুবাদ তোমরা কি চাইলে প্রতি একটা ধাপে ধাপে তোমরা বলতে পারো, হারাম করেছে এই কথাটা, আর না হয় একেবারে সবকিছুর পরে এসে বলতে পারো, কেমন। হুররিমাত আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতি হারাম করেছেন তোমাদের উম্মা, তোমাদের মা, বোন, মা, মেয়ে, বোন, তারপর হচ্ছে ফুফু এবং খালাদেরকে এমনিভাবে হারাম করেছেন। এই কথাটা তোমরা ব্র্যাকেটে লিখতে পারো। একইভাবে হারাম করেছেন ভাতিজি, ভাগ্নি, এবং দুধ সম্পর্কের মা এবং দুধ সম্পর্কের বোন। আচ্ছা, এমনিভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেহেতু আমরা কি এইভাবে ধাপে ধাপে আগাচ্ছি, দেখো এমনিভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন উম্মাহাতুন নিসাইকুম, মানে হচ্ছে কি শাশুড়ি, এবং যে সকল স্ত্রীদের সাথে তোমরা একান্তে মিলিত হয়েছো তাদের মেয়েদেরকে, তাদের পূর্বের সংসারের মেয়েদেরকে। আর ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন, আর যদি তোমরা যে কোনো মহিলাকে বিবাহ করেছো কিন্তু তার সাথে একান্তে মিলিত হয় নাই, তাহলে ফালা জুনাহা আলাইকুম, তাদের পূর্বের সংসারের বা তাদের পূর্বের স্বামীর মেয়েদেরকে বিবাহ করা তোমাদের জন্য জায়েজ, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। ফালা জুনাহা আলাইকুম মানে কি তোমাদের কোনো পাপ নেই, কোনো অসুবিধা নেই। এমনিভাবে বলছে ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, এবং বলছে ঔরসজাত সন্তানের মেয়ে স্ত্রীদেরকে বিবাহ করা হারাম। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এমনিভাবে দুই বোনকে একত্রে বিবাহ করাও হারাম। ইল্লা মা কদ সালাফ, তবে হ্যাঁ পূর্বে যা গত হয়েছে এবং পূর্বে যা করেছ, এইভাবে যত বিয়ে হয়েছে সেগুলোর হিসেব বাদ, সেগুলো হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অনুবাদ। এরপরে দেখো যে সাবাবু নুজুলি হাযিহিল আয়াতিল কারিমা, এই আয়াতের শানে নজুল, যে আয়াতের শানে নজুলের ব্যাপারে হচ্ছে কি যে আমি শানে নজুল শুরুতেই বলেছিলাম সেটাই। এরপরে বলছে যে মুহাররামাত কত প্রকার, মুহাররামাতুস সিহরিয়া কাকে বলে, যে মুহাররামাত হচ্ছে আমরা কয় প্রকার পড়েছিলাম, 3 প্রকার। একটা হচ্ছে মুহাররামাত বিন নাসাব তথা বিসাবাবিন নাসাব, অর্থাৎ বংশ পরিক্রমায় যারা হারাম। এরপরে হচ্ছে মুহাররামাত বিল রিদা, বিসাবাবির রিদা তথা দুধ সম্পর্কের মাধ্যমে যারা হারাম হয়। আর এরপর হচ্ছে বিসাবাবিস সিহরিয়া তথা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সকল মহিলারা বিবাহ করা হারাম হয়ে যায়। তো এই সেটা কথা বলা হয়েছে যে ওমান হুন্নাল মুহাররামাতুস সিহরিয়া, মুহাররামাতুস সিহরিয়া কারা সে কথা এখানে জানা হয়েছে। যেমন মুহাররামাতুস সিহরিয়া হচ্ছে স্ত্রীর মা, তার ঊর্ধ্বতন যে সকল মহিলা রয়েছে তথা নানি, দাদি, অর্থাৎ নানি শাশুড়ি, দাদি শাশুড়ি এবং ঊর্ধ্বতনরা। এরপরে হচ্ছে একই সাথে তার যে ফুফু, খালা রয়েছে তাদেরকেও বিবাহ করা জায়েজ নাই, এবং একই সাথে দুই বোনকে একসাথে কি বিবাহ করাও জায়েজ নাই, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই অনুবাদ খেয়াল করতে পেরেছে। এবার আমরা পঞ্চম রুকুর উল্লেখযোগ্য কিছু আয়াত আমরা খেয়াল করি।
এই রুকুর যে অংশ, সে অংশে আমরা যদি খেয়াল করি, এখানে পঞ্চম রুকুর একটা ইহুদি, খ্রিস্টান এবং যারা মূর্তি পূজক ছিল তাদেরকে আল্লাহ তাআলা একটা জবাব প্রদান করেন। সেটা হচ্ছে যে তারা বলতেছিল যে খালা, ফুফু, তারপর হচ্ছে তাদের মেয়েদেরকে যেমন বিবাহ করা যায় যাচ্ছে, কিন্তু ভাই এবং বোনের যে মেয়ে তথা ভাতিজি এবং ভাগিনীকে কেন বিবাহ করা জায়েজ নাই, এই ধরনের অবান্তর প্রশ্ন করা তারা শুরু করে। তো তখন আল্লাহ তাআলা এসে এই আয়াত অবতীর্ণ করেন যে আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলেছেন। দেখো, আমরা অনুবাদ যদি খেয়াল করি, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, লিয়ুবাইয়িনা লাকুম, লিয়ুবাইয়িনা, বাইয়ানা ইউবাইয়িনা মানে কি করা, প্রকাশ করা বা বর্ণনা করা। তো আল্লাহ তাআলা তার বিধিবিধান তোমাদের নিকট সুস্পষ্টভাবে বা বিশদভাবে বর্ণনা করতে চান বা বর্ণনা করেন। ওয়াহদিয়াকুম, এবং তিনি চান তোমাদেরকে পথ প্রদর্শন করতে। প্রদর্শন কিসের? যে সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের যে রীতিনীতি, সেই রীতিনীতি পথ প্রদর্শন করতে চান। এবং ওয়াতুবা আলাইকুম, এবং তোমাদেরকে কি করতে চান? ক্ষমা করতে চান। ঠিক আছে, তাহলে আমরা অনুবাদ আরেকবার খেয়াল করি যে ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের কাছে তার বিধিবিধান বিশদভাবে বা বিস্তারিতভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে। ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের যে রীতিনীতি, সেই রীতিনীতির পথ প্রদর্শন করতে। ওয়াতুবা আলাইকুম, এবং তোমাদেরকে ক্ষমা করতে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আলিম মানে হচ্ছে কি? সর্বজ্ঞ, আর হাকিম মানে হচ্ছে বিজ্ঞ। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, বিজ্ঞ। আচ্ছা, এরপর অংশ যেটা আমরা খেয়াল করি, ওয়াল্লাহু ইউরিদু, এমনি ভাবে আল্লাহ তাআলা চান, আইয়াতুবা আলাইকুম, তোমাদেরকে ক্ষমা করতে। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, এখন দেখো যে ইউরিদুল্লাযীনা, আর যারা কি প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় যে আনতামিলু মাইলান আযীমা, তোমরা হচ্ছে কি একদিকে হেলে যাও বা একেবারে গুনাহের দিকে বা হচ্ছে তোমাদের যে প্রবৃত্তির দিকে তোমরা যেন ঝুঁকে যাও। তো আচ্ছা, এটা দ্বারা হচ্ছে আল্লাহ তাআলা কি ওই যে ইহুদি, মুশরিক এবং কাফিরদের ইঙ্গিত করেছে, যারা কি আল্লাহ তাআলার বিধান নিয়ে এইভাবে কটূক্তি করত। তো সে ব্যাপারে আল্লাহ তাআলা এভাবে তাদেরকে কি আত্তাবিউনা শাহাওয়াত বলে তাদেরকে ইঙ্গিত করেছেন। দেখো তাহলে আল্লাহু ইউরিদু, আর আল্লাহ তাআলা চান, আইয়াতুবা আলাইকুম, তোমাদেরকে ক্ষমা করতে। আর ওয়াইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে, ইয়াত্তাবিউন মানে অনুসরণ করে, আর শাহাওয়াত মানে হচ্ছে কি প্রবৃত্তি বা তাদের মানে নফসানি বা খাহেশি যে ব্যাপার, সেগুলোর প্রতি তাদের কি ঝোঁক বেশি। তো ওয়াইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় আনতামিলু মাইলান আযীমা, যেন তোমরা, মালা ইয়ামিলু মানে কি করা? ঝুঁকে যাওয়া বা হচ্ছে কি আকর্ষণ অনুভব করা। যে আনতামিলু মাইলান আযীমা, তোমরা কি একেবারেই গুনাহের প্রতি বা হচ্ছে এই খাহেশাত বা প্রবৃত্তির প্রতি তোমরা কি ঝুঁকে যাও। ঠিক আছে, তাহলে অনুবাদ আরেকবার খেয়াল করো, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, কিন্তু প্রবৃত্তির অনুসারীরা চায় আনতামিলু মাইলান আযীমা, তোমরা যেন সেই ধরনের প্রবৃত্তি বা খায়েশাতের দিকে একেবারে ঝুঁকে পড়ো, অর্থাৎ তোমরাও তাদের মতো এইভাবে অবান্তর প্রশ্ন করা শুরু করো। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লাঘব করতে চান। আই খাফাফা, ইউখাফিফ মানে কি করা? হালকা করা, লাঘব করা। ঠিক আছে, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বা তোমাদের ব্যাপারগুলো লাঘব করতে চান। এবং বলছেন ওয়া খলিকাল ইনসানু দাঈফা, আর মানুষদেরকে দুর্বল রূপে বা দুর্বল হিসাবে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এখন নতুন একটা কথা, যে মানুষদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে, এটা কোন দিক থেকে? এটা দুইটা প্রশ্ন হতে পারে, মানে দুইটা কারণ হতে পারে। এক, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, যেটা কি আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় আমরা যদি দেখি, মানুষ বাতাস থেকে দুর্বল, কারণ বাতাসও মানুষদেরকে কি উড়ায় নিয়ে যায়, ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়। মানুষ পানি থেকে দুর্বল, মানুষ কি বা তারপর হচ্ছে আগুন থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার অন্যান্য যে সৃষ্টি আছে, সেই সৃষ্টির তুলনায় মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, এই এক। আরেকটা হচ্ছে যে মানুষ দুর্বল হচ্ছে তার প্রবৃত্তি এবং তার যে চাহিদা রয়েছে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে পাশ কাটিয়ে এসে আল্লাহ তাআলার
যেই বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের উপর অটল থাকা, এক্ষেত্রেও কি মানুষ দুর্বল। তো সেই দুইটা দিক এখানে ইঙ্গিত করা হয়েছে। তাহলে তোমরা এখানে উল্লেখযোগ্যভাবে শানে নজুলতে অর্থাৎ আল্লাহ তাআলা ইয়াত্তাবিউনা শাহাওয়াত অর্থাৎ প্রবৃত্তির অনুসারী কাদেরকে বুঝিয়েছেন সেটাও তোমরা শানে নজুলের মাধ্যমে পেয়ে গেছো। আর এরপরে হচ্ছে দাইফা বলে কি বোঝানো হয়েছে, এক, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, দ্বিতীয়ত হচ্ছে কি মানুষের কুপ্রবৃত্তি দমনে আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার বিধিবিধানের অনুসরণের ক্ষেত্রেও কি তারা দুর্বল। তো এই দুইটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে এই আয়াতগুলো শানে নজুল বর্ণনা করো এবং আল্লাহ তাআলার, এখানে হচ্ছে যদিও প্রশ্নটা অন্যরকম আসছে যে দাইফা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে মূলত প্রশ্নটা ছিল বা থাকার কথা ছিল এমন যে দাইফার উদ্দেশ্য কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা যদি আরেকটা আয়াত খেয়াল করি, এখানে হচ্ছে 29 নম্বর আয়াত, পঞ্চম রুকুর, আমরা অনুবাদটা একটু দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আচ্ছা, এরপরে দেখো এই আয়াতেও আল্লাহ তাআলা ওই যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করা, তারপর হচ্ছে কি করা, জুলুম, তারপর হচ্ছে অবিচার করা এবং অন্যের উপর যে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, খেয়ে দেয় না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, বাইনাকুম, নিজেদের, অর্থাৎ তোমরা নিজেদের সম্পদ নিজেরা কি করো না, বিল বাতিল, অন্যায়ভাবে। ঠিক আছে, বিল বাতিল মানে অন্যায়ভাবে ভক্ষণ করো না বা খেয়ে নিও না। কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ খেও না। আচ্ছা, ইল্লা, তবে আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি হয় কি তিজারাতান আন তারাদিম মিনকুম মানে তোমাদের মাঝে সন্তুষ্টির আলোকে বা তোমাদের পারস্পরিক চুক্তির আলোকে যদি কোনো ব্যবসা বা চুক্তি সম্পাদিত হয় তাহলে হচ্ছে ভিন্ন হিসাব, তখন কি তোমরা একে অপরের সম্পদ খেতে পারো। কিন্তু এর বাইরে হচ্ছে জোরপূর্বক ভাবে বা অন্যায় ভাবে কি করো না, একে অপরের সম্পদ ভক্ষণ করো না। কেমন? ইল্লা, তবে যদি আন তাকুনা তিজারাতান, সেটি হয় যদি কোনো ব্যবসা, আন তারাদিন মানে হচ্ছে কি সন্তুষ্টি, মিনকুম তোমাদের, অর্থাৎ তোমাদের সন্তুষ্টির আলোকে যদি কোনো ব্যবসা পরিচালিত হয় তাহলে হচ্ছে ভিন্ন হিসাব, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, একে অপরের সম্পদ খেতে পারো। ওয়ালা তাকাতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ তোমরা পারস্পরিক ভাবে একে অপরের সাথে কি করো না, হত্যা বা হচ্ছে কি এই ধরনের এই যে ধ্বংসাত্মক কাজে তোমরা নিয়োজিত হইও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আশা করি অনুবাদ ক্লিয়ার হয়েছে। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা পরস্পরের সম্পদ ভক্ষণ করো না, খেও না, বিল বাতিল, অন্যায়ভাবে, ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে যদি হয় এমন কোনো ব্যবসা, আন তারাদিম মিনকুম, যা তোমাদের সন্তুষ্টির আলোকে হয়েছিল, তাহলে ভিন্ন হিসাব। ওয়ালা তাকাতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতের অনুবাদ দেখি। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আচ্ছা দেখো, এরপরে বলছে যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তথা অন্যের সম্পদ জোরপূর্বক খেয়ে নেবে অথবা হচ্ছে কি পারস্পরিকভাবে হত্যাকাণ্ডে লিপ্ত হবে, তো এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন এবং এটা আল্লাহ তাআলার জন্যই সহজ কাজ। ঠিক আছে, দেখো, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, ওয়ামান ইয়াফআল যালিকা, ফাআলা ইয়াফআলু মানে কি করা, ওয়ামান ইয়াফআল যালিকা, যে এই ধরনের পাপ কাজ করবে, উদওয়ানান সীমালঙ্ঘন এবং যুলমা তথা অন্যায় বশত, যে ব্যক্তি এমন কাজ অন্যায় এবং সীমালঙ্ঘন বশত করবে, তো ফাসাওফা নুসলিহি নারা, ও চিরে আমি তাকে কি জাহান্নামের আগুনে জ্বালাবো। এই যে ধরো ইউসলি থেকে কি নুসলি, অর্থাৎ জমা মুতাকাল্লিমের সিগা যে নুসলিহি, আমি তাকে কি করব, জ্বালাবো, নারা আগুনে, তাহলে ফাসাওফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই কাজ করাটা আল্লাহ তাআলার নিকট কি খুবই সহজ, খুবই সাধারণ কাজ। ঠিক আছে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটি আল্লাহ তাআলার নিকট খুবই সাধারণ।
বা সহজ কাজ, ঠিক আছে। ওমাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর যে ব্যক্তি তা সীমালঙ্ঘন বশত এবং অন্যায়ভাবে করবে, অর্থাৎ সেই পাপ কাজ অন্যায়ভাবে করবে, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ তাকে অচিরেই জাহান্নামের আগুনে জ্বালাবেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটি আল্লাহ তাআলার জন্য খুবই সহজ কাজ। এরপর দেখো আল্লাহ তাআলার পরবর্তী অংশ যে বলছে তোমাদেরকে যে সকল কাজ থেকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ কি করা, যে অন্যের সম্পদ জোরপূর্বক ভাবে খেয়ে নেওয়া, তারপর হচ্ছে পারস্পরিক বিবাহ, হত্যাকাণ্ড ঘটানো, এর আগেও আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তোমরা যদি সেগুলো পালন করো তাহলে আল্লাহ তোমাদের যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন, সে ব্যাপারটা এখানে বলা হয়েছে। দেখো ইনতাজতানিবু যদি তোমরা পরিহার করো, ইজতানিবু মানে কি করা, পরিহার করো, কাবাইরা মা তুনহাউন, তোমাদেরকে যা কিছু নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ, তো যদি কাবাইর মানে হচ্ছে কবিরা গুনাহ, মা তুনহাউন যা কিছু তোমাদেরকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ তোমাদেরকে নিষেধ করা হয়েছে আনহু যা থেকে। তো এই পর্যন্ত অনুবাদ, যে তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে বা তোমাদের জন্য নিষিদ্ধ কাজসমূহ থেকে নিষিদ্ধ কাজ বা নিষিদ্ধ কবিরা গুনাহ সমূহ যদি তোমরা পরিহার করো, কেমন, এটার অনুবাদ তোমরা এইভাবে করতে পারো, তোমাদের জন্য নিষিদ্ধ কবিরা গুনাহ যদি তোমরা পরিহার করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কাফারা আনকুম মানে হচ্ছে কি করা, পরিবর্তন করে দেওয়া, সাইয়্যাতিকুম অর্থাৎ কাফারা বনে যাওয়া, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের পাপসমূহকে কি করে দিব, যে সাইয়্যাতিকুম হাসানাত আছে অন্য জায়গায়, যে আমি তোমাদের পাপসমূহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিব, এখানে হচ্ছে কি পাপ মুছে দেওয়া, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের পাপসমূহকে মুছে দিব, তথা তোমাদের যে সগীরা গুনাহগুলো রয়েছে সেগুলোকে মুছে দিব, এবং ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আদাখালা ইউদখিলু মানে কি করা, প্রবেশ করানো, ওয়ানুদখিলকুম আমি তোমাদেরকে প্রবেশ করাবো, মুদখালান কারীমা মানে কি সম্মানজনক স্থানে তথা জান্নাতে, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। আচ্ছা, অনুবাদ আরেকবার খেয়াল করো, ইনতাজতানিবু যদি তোমরা পরিহার করো, কাবাইরা মা তুনহাউনা আন তোমাদের জন্য নিষিদ্ধ কবিরা গুনাহসমূহ, তাহলে তোমাদের জন্য নিষিদ্ধ কবিরা গুনাহসমূহ যদি তোমরা পরিহার করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা এবং তোমাদেরকে মর্যাদাজনক বা সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। এরপর দেখো এখানে একটা অংশের আয়াত বলেছে, আমরা আয়াতের অনুবাদটা খেয়াল করি, ওয়ালা তাতামান্নাও এবং তোমরা কামনা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, অর্থাৎ আল্লাহ তাআলা এই যে তার সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা পারস্পরিকভাবে যে পরস্পরকে যে দিয়েছেন, মর্যাদা প্রদান করেছেন, সেই মর্যাদার ক্ষেত্রে তোমরা কি করো না, সেটা কামনা করো না, বরং তোমার যে যা কিছু রয়েছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। হতে পারে এমন যে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে কি করেছেন, মর্যাদা এক একভাবে হতে পারে, কেউ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, কেউ হচ্ছে অর্থনৈতিকভাবে, কেউ হচ্ছে কি বংশগতভাবে, তো যেগুলো আল্লাহ তাআলা প্রদত্ত সেই কাজগুলো তোমরা কি করো না, এইগুলা তোমরা নিজেদের মাঝে কামনা করো না, চেয়েও না। তো সেটাই বলেছে, দেখো ওয়ালা তাতামান্নাও তোমরা কামনা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ তোমাদের পরস্পরকে যা কিছু আল্লাহ তাআলা কি করেছেন, শ্রেষ্ঠত্বের মাধ্যম বানিয়েছেন, মা ফাদ্দালাল্লাহু বিহি যার মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বা'দাকুম আলা বা'দ তোমাদের পরস্পরের উপর বা তোমাদের একের উপর অপরকে, অর্থাৎ তোমাদের পরস্পরকে কি করেছেন, অর্থাৎ যেমন পুরুষকে যেমন আল্লাহ তাআলা নারীর উপর অগ্রাধিকার প্রদান করেছে, অতএব নারীরা যেন এই ধরনের কি নিজেদেরকেও ওইভাবে শ্রেষ্ঠত্বের ব্যাপারটা যেন কামনা না করে, এই জন্য যে আল্লাহ তাআলা তাদের মাঝে সেই এটাতে নাই, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাদেরকে কিছুটা দুর্বল করে তৈরি করেছেন, বা হচ্ছে পুরুষদের থেকে একটু নিম্ন স্তর করে সৃষ্টি করেছেন, সেটা তার শারীরিক বৈশিষ্ট্যগতভাবে বা তার হচ্ছে মেধা, মনন, সৃষ্টিশীলতা ইত্যাদি দিক থেকেও, ঠিক আছে। তাহলে দেখো ওয়ালা তাতামান্নাও তোমরা প্রার্থনা করো না বা কামনা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ তোমাদের পরস্পরকে যে মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, তা তোমরা কামনা বা যাচনা করো না। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, এখন দেখো যে লির রিজাল পুরুষের কি হয়েছে, নাসিবুম মিম্মা ইকতাসাবু সে যা কিছু কি করে কামাই করে বা অর্জন করে তার অংশ পুরুষেরই, কেমন, লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু পুরুষ যা অর্জন করে সেটি পুরুষের, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা এবং
নারী যা কিছু কামনা করে বা কামাই করে তার প্রাপ্য তার নারীরই। কেমন? বলে নিসা ই নাসিব, নাসিব মানে অংশ, প্রাপ্য, মিম্মাকতাসাবনা যা কিছু সে কামাই করে, রোজগার করে বা হচ্ছে যা কিছু সে করে। আচ্ছা, বলেন নিসা ই নাসিব মিম্মাকতাসাবনা, এবং নারী যা কিছু করবে বা যা কিছু কামাই করবে, উপার্জন করবে, তার অংশ তার নারীরে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, অতএব তোমরা পারস্পরিক ভাবে একে অপরের সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং তোমরা আল্লাহর নিকটে কি করো? তোমাদের শ্রেষ্ঠত্ব কামনা করো। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর নিকট অনুগ্রহ কামনা করো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞাত। ঠিক আছে, অনুবাদটা আরেকবার খেয়াল করো। ওয়ালা তাতামান্নাও, তোমরা কামনা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আল্লাহ তাআলা তোমাদের পরস্পরকে যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এরপরে দেখো, পরস্পর বলতে নারী পুরুষকে বুঝিয়েছেন যে লিরিজাল নাসিবুম মিম্মাকতাসাবু, পুরুষের কৃতকর্মের অংশ পুরুষেরই। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা, এবং নারীর কৃতকর্ম বা তার উপার্জন বা তার কামাইয়ের অংশ তার নিজেরই। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, তোমরা পারস্পরিক এইভাবে যাচনা বা কামনা না করে আল্লাহ তাআলার নিকট অনুগ্রহ প্রার্থনা করো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞাত। ঠিক আছে, এই ছিল মোটামুটি পঞ্চম রুকুর অনুবাদ। এই অনুবাদটাও তোমাদের হচ্ছে এখান থেকে তুমি গুরুত্বপূর্ণ যে অর্থ বা প্রশ্ন রয়েছে, যে আউযিহ মানাল কাবাইর হালিল ইজতিনাব আনিল কাবাইর শারতুন লিতাকফির সাইয়্যাত, অর্থাৎ তোমার কবিরা গুনাহ বলতে কি বোঝায়, এরপর হচ্ছে সাইয়্যাত তথা এই পাপ মোচনের জন্য কি কবিরা গুনাহ থেকে বিরত থাকা শর্ত কিনা, এই ধরনের প্রশ্ন। অর্থাৎ তুমি প্রশ্নটার উত্তর তোমাদের গাইড বই, তারপর হচ্ছে তোমাদের মেইন বুকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ইশরাহ কাউলুহু তাআলা ইল্লা আন তাকুন তিজারাতান আন তারাদিম মিনকুম, যে এই আয়াতের ব্যাখ্যা করো, অথবা মা মানাল বাতিল ফি কাউলিহি তাআলা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে বাতিল শব্দটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটার কি অর্থ হতে পারে, কি মর্ম হতে পারে, সেটা তোমরা এখান থেকে দেখে নিবে ইনশাআল্লাহ। তো আজকেই ছিল তোমাদের এতটুকু ক্লাস। এর মাধ্যমে আমরা হচ্ছে সূরা নিসার তৃতীয় রুকুর কিছু অংশ, চতুর্থ রুকুর গুরুত্বপূর্ণ আয়াত এবং পঞ্চম রুকুরও খুবই ইম্পর্টেন্ট কিছু আয়াত আমরা পড়েছি, অনুবাদ করেছি এবং সংশ্লিষ্ট প্রশ্ন বোঝার চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।